Welcome to MGC. ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। আজকে কোষে দেখি 15.1-এর অঙ্কগুলি করব। প্রথম অঙ্ক কী দেওয়া আছে দেখো, পাশে একটা ছবি দেওয়া আছে এবং সেখানে ওই বাগানটার ক্ষেত্রফল, যেটা বড় আকার বাগান, এবং বারান্দার কিছু বের করতে বলেছে এবং একটা পড়ার ঘরের বের করতে বলেছে। চলো দেখি। চলো 1 নম্বরটা কি দেওয়া আছে, একটা বাগান দেওয়া আছে বড় আকার, ঠিক এরকম একটা বড় আকার বাগান দেওয়া আছে এবং বাগানের এই সাইডে দুটো বারান্দা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, একটা 6 সেমি বলা একটা পড়ার ঘর দেওয়া আছে। এটা বারান্দা দেওয়া আছে, এটা পড়ার ঘর দেওয়া আছে। এটার কথা বলা হচ্ছে 10 মিটার চওড়া বলা হয়েছে, আর এটাকে কি বলা হয়েছে, এটা 5 মিটার চওড়া বলা হয়েছে। ছবিটা ভালো করে বই দেখে দেবা। এটা 20 মিটার, আর এটাকেও 20 মিটার, কারণ এটা একটা বর্গক্ষেত্র। এটাও 20 মিটার, এটাও 20 মিটার, এবং তার সঙ্গে কী বলেছে, এটা 6 মিটার। এই ছোটোটুকু কত, 6 মিটার। এটা যেহেতু 5 মিটার, তাই এটুকুটাও কত হবে, 5 মিটার। ঠিক আছে, এবার আমরা কি করব, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাবো। কি বলা হয়েছে, বলছে যে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করি। বাগান কোনটা, এটা। বাগান কোনটা, এটা পুরোটা হচ্ছে বাগান। তো এই বাগানের ক্ষেত্রফল, এই বাগানের ক্ষেত্রফলটা কি হবে, এই পুরোটা হচ্ছে বাগান। এই বাগানের ক্ষেত্রফলটা আমরা কি করব দেখা যাক। তাহলে বাগানের ক্ষেত্রফল, বাগানের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে কত, 20 মিটার। এটা একটা বর্গক্ষেত্র, তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার, এখানে বাহু কত, 20 মিটার, তাহলে বর্গ মিটার। ক্ষেত্রফলের সূত্র কি, বর্গ মিটার। 2 এর 4 আর একটা 2টা শূন্য, এত বর্গমি। তাহলে আমি বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলছে যে প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে। প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে মেঝেটা করতে হবে। তার মানে মেঝে করার কথা যদি বলা হয়, তাহলে আমাকে কি বলা হয়েছে, এই মেঝের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে বারান্দার মেঝের প্রস্থ কত, প্রস্থ মানে এই চওড়াটা কত, 5 মিটার। ঠিক, প্রস্থ কত আছে, 5 মিটার। দৈর্ঘ্য কত আছে, 10 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত পাবো আমি, ক্ষেত্রফল কত পাবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটার একদিন সূত্র দিয়েছিলাম, ওখানে ভালো করে তোমরা দেখে নিবে। যারা আগে ভিডিওটা দেখোনি, নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কি করবে, আগের ভিডিওটা দেখে নিবে। তাহলে কত হলো, 50 বর্গমিটার। এবার কি যে প্রতি বর্গমিটারে, প্রতি বর্গমিটারে 30 টাকা, তাহলে 50 বর্গমিটারে কত খরচ হবে, টোটাল খরচ কত হবে, তাহলে মোট খরচ হবে, পুরোটা লিখছি না, মোট খরচ হবে, ছোট করে লিখে দিই, কত হবে, 50 প্রতি বর্গমিটারে 30 বলেছে টাকা। খরচ সবসময় টাকা হয়, 3 5 15 আর 2টা শূন্য, তাহলে 1500 টাকা। আশা করি বোঝা গেছে। 3 নম্বর, আমাদের পড়া ঘরের মেয়েতে যদি প্রতিটি টালি এবার কি হচ্ছে, যে পড়ার ঘরের বলেছে, তো পড়ার ঘরের মেঝে, তো আমাকে দেখতে হবে যে পড়ার ঘরের মেঝের দৈর্ঘ্য কত। পড়ার ঘর এটা, তাই তো, এটা হচ্ছে পড়ার ঘর। এই পড়ার ঘরের প্রস্থ কত দেওয়া আছে, 5 মিটার। এবার টালি যেটা দেওয়া আছে, এটা সেমিতে দেওয়া আছে, তাই এটাকে কি করে নেবো, সেমি করে নেব, 500 সেমি, কারণ মিটার থেকে সেমি গেলে 100 দিয়ে গুণ। আর দৈর্ঘ্য কত দেওয়া আছে, দেখো 6 মিটার দেওয়া আছে, 6 মিটার মানে 600 সেমি। অতএব ক্ষেত্রফল কত হবে, 500 গুণিত 600 বা 600 গুণিত 500 বর্গ সেমি।
তাহলে কত হলো 5 × 30, গুণ করতেও পারো নাও পারো, না করলে বেটার হয়। ঠিক আছে, এবার কি বলছে এখানে আমরা কি করব, এখানে আমাকে বসাতে বলেছে যে টালি বসাবো, তো কতগুলো টালি লাগবে। এবার এখানে টালির ক্ষেত্রফল দেওয়া আছে, যদি কতগুলো টালি লাগে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবসময় কি করবো আমরা, টোটাল মেজের ক্ষেত্রফল বের করব আর টালির ক্ষেত্রফল বের করব। টালির ক্ষেত্রফল কত দেওয়া আছে, 25 সেমি গুণিত 25 সেমি, তার মানে এটা 25 গুণিত 25 বর্গ সেমি। তাহলে আমাকে সিম্পল ওটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা টালির ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সিম্পল ভাগ করলে এত টালি লাগবে। তাহলে এখানে বলেছিলাম গুণ করবে না, যদি এরকম থাকে গুণ না করলে সহজেই পাওয়া যাবে। আমি গুণ করছি না, ওটা নিচে উপরে টেনে, তাহলে 600 গুণিত 500 বাই 25 গুণিত 25, ঠিক করে দিলাম, টালি টালি কেটে হলো। দেখো 25 দুগুণি 50, 4 25 100, 25 দুগুণি 50 20, তাহলে 20 দুগুণি 48টি, 24 দুগুণি 48 আর 54টি। ঠিক আছে, তাহলে এটা গেল পরবর্তী প্রশ্ন। তারপরে যেগুলো ছকে দেওয়া আছে, এগুলো দেখো ছকে দেওয়া আছে এবং বলা আছে যেগুলো রঙিন রয়েছে সেই রঙিনগুলো আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং সেই ক্ষেত্রফলগুলো বাড়িতে চেষ্টা করলে পারবে, কিন্তু আমি এখানে হালকা করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ধরতে হয়, চারিদিকটা আর বের করতে হয়। 1 2 3 এবং সবকটা আমি একে একে করে দিচ্ছি, দেখতে যাও। কি দেওয়া আছে, এরকম একটা দেওয়া আছে আর এইভাবে একটা ছক দেওয়া আছে, এই রঙিন জায়গাটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আর আমাকে টোটাল কি দিয়েছে, কি যে এইটুকুটা চওড়া কত দিয়েছে 3 মিটার, দৈর্ঘ্য কত দিয়েছে 12, এটা কত দিয়েছে 8। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আমাকে করতে কি হবে, আমাকে যখন আমি এটার দিকে লক্ষ্য করো, এত দূর পর্যন্ত লক্ষ্য করো তুমি, তাহলে কি হবে, এই জিনিসটা দেখো, এটা 12 হলো আর এটা চওড়া কত 3, তাহলে এইটুকুটা ক্ষেত্রফল কত হবে, বাড়িঘর 3 বর্গমি, তাহলে কত হলো 36 বর্গমিটার। ছবি থেকেই বুঝো। আচ্ছা, একইভাবে দেখো এদিকে কি করলাম, এই জায়গাটা 3 বাদ দিয়ে দিচ্ছি, তাই তো, তাহলে এদিকে কত পড়ে থাকলো, এইটুকুটা কত হলো 8 - 3 মানে কত হলো 5 হলো। আর এটা কত, এটা তো 3 মিটার চওড়া, তাহলে এটার ক্ষেত্রফল কত হলো, 5 গুণিত 3 সমান কত হলো 15 বর্গমিটার। তাহলে রঙিন অংশের মোট ক্ষেত্রফল কত হলো 36, আর 15 আমরা কি করব, যোগ করব, তাহলে 36 + 15, তাহলে 1 41 51 বর্গমিটার। কথা বুঝেছে, কত সিম্পলি বেরিয়েছে, এইভাবে বের করানো যায়। একইভাবে তোমরা 2-এরটাও দেখবা, এরকম একটা ছক আছে, ছকের মিডিলে ছক আছে এবং বলে দেওয়া আছে কি যেটা হচ্ছে 3 মিটার, এগুলো কত দেওয়া আছে, এটাও 3 মিটার, দুই দিকটায় 3 মিটার 3 মিটার বলা আছে, আর পুরোটা 26 দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 14 মিটার দেওয়া আছে। এবার বুঝো, যদি 26 হয়, পুরোটা 26, এটা 3, তাহলে এইটুকুটার ক্ষেত্রফল কত, এইটুকুটার ক্ষেত্রফল কত হলো 26 গুণিত 3, 3 26-এ কত হয় 3 × 18, 3 দুগুণে 8, 3 দুগুণে 6 7। ঠিক আছে, একইভাবে একইভাবে কী করবো আমরা, এইটুকুটার বের করবো, তাহলে এইটুকুটার কী হবে, এইটুকুটা কি 14 গুণিত, এইটুকুটা কত আসবে 14 গুণিত 3, 3 × 14 42। এবার একটা জিনিস লক্ষ্য করো, এদিক থেকে যখন যাচ্ছিলাম তখন এইটুকুটা ধরেছি, এদিক থেকে আসছি তখন এইটুকুটা ধরেছি, এটা 3 এটাও 3, তাহলে এই জায়গাটার কি বললাম, এই জায়গাটার ক্ষেত্রফল কত 3 গুণিত 3 মানে 9। তাহলে এটা যখন করছি তখন কত হলো 0 যোগ করছি, যোগ টোটাল যেটা হবে ক্ষেত্রফল, এখানে 11 12। ঠিক, আর এখান থেকে কি করবো, আমি দুবার নিয়েছি তো একটা বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে আমি 9 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল 1 চলে গেল 1 1 111 বর্গ সেমি, যেটা দেওয়া আছে আর কি বর্গ সেমি বর্গমিটার। ঠিক আছে, বর্গ মি। আশা করি 2 নম্বর বোঝা গেছে। ঠিক আছে, তোমরা লিখে লিখে করবে আস্তে আস্তে। তাহলে লক্ষ্য করে একটা জিনিস কি আছে,
এই জায়গাটা 4, এদিকেও 4, তাহলে এই যে বাইরের দৈর্ঘ্যটা কত হলো +4 তাহলে টোটাল কত হয়ে গেলো 24 হয়ে গেল। একইভাবে এদিকটার কথা লক্ষ্য করো, এদিকে 4 এদিকে 4, তাহলে এটা কত হলো 9 + 4 তাহলে এটা হয়ে গেল 17। এবার পুরোটার ক্ষেত্রফল কত আসবে? পুরোটার ক্ষেত্রফল আসবে 24 গুণিত 17। 24 গুণিত 17 কি বললাম 24 গুণিত 17, তাহলে এখানে যত হয় 28, 7 দুগুণে 14, 4 18, 20, 2 1 2 আর 4, ঠিক আছে, গুণ করলে এটা হলো। আর কি এবার কি রয়েছে ভিতরকার এই জায়গাটা, এই যে ভিতরের ক্ষেত্রফল কত আসবে? এটা তো পুরোটা এলো, ভিতরের ক্ষেত্রফল কত আসবে 16 গুণিত 9 কত হয় 6 9 54, 4 হাতে থাকলো 5, 9 9 14, 144। তাহলে এবার রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত পাবো আমরা? এটা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়? এবার এটার ক্ষেত্রফল মানে কি পুরোটা থেকে এটা বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে এটা কত চলে এলো 4, কত এলো এটা হলো 6, এটা চলে গেলো 1, তাহলে 3 থেকে 2 2, তাহলে 264। ঠিক আছে, এই গুণটা একবার চেক করে নেব। 4 নম্বরের ক্ষেত্রে কি দিচ্ছে একদম সেম টু সেম, ওটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে ওটা করে দেখাও। ওটার ক্ষেত্রে কি এটা ভিতরে দেওয়া ছিল বাইরে দেওয়া আছে, বিয়োগ করে ভিতরে আনতে হবে, ঠিক আছে, তাইলে হবে। আমি 5 নম্বরটা দিকে ভাই দেখো 5 নম্বরটা আমি হালকা করে বুঝিয়ে দিই। দেখো সেম আগেরটার মতনই আছে। দেখো এর আগে একটা করলাম না, একটা নিয়েছিল, এবার দুটো আছে। এটা কি একটা নিয়েছিল এর আগে, এবার দুটো আছে, কিন্তু এই লাঠিটা দুটো আছে আর এই পুরোটা কি আছে একটাই আছে। কিন্তু এই যে এখানে দুবার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? দুবার বিয়োগ করতে হবে, সেটা যাতে মাথায় থাকে। তো এটা 120 আছে সেমি, এটা 3 রয়েছে, এটাও 3 রয়েছে, 90 সেমি রয়েছে। তাহলে আমরা কি করবো 90 বরাবর কত রয়েছে, এখানের জন্য একটা পাবো আর এখানের জন্য একটা পাবো, তাই তো। তাহলে একবার 90 গুণিত 3 আর একবার 90 গুণিত 3 পাবো, দুবার হলো, ঠিক, লম্বা আর চওড়া, তাহলে এটা দুবার করে পেয়ে গেলাম। 3 9 27, 3 9 27, তাহলে কত হলো 554 হয়ে গেল। আর চওড়া বরাবর এই যে এই বরাবর আমরা পাবো, কত পাবো এইবার আমরা কত পাবো 120 গুণিত 3, তাহলে 3 12 36, 360 পেলাম। এবার দেখো এখানে কয়বার দুবার 3 3 9 বাদ, তাহলে এই দুটো যোগ করে আমরা কি করব 3 3 9 বাদ দিয়ে দেবো, 0 0 8 1 9, এখান থেকে কত বাদ দেবো 0 9। আচ্ছা 3 থেকে 9 3 থেকে 9, তাহলে দুবার 9 বাদ দেবো, মানে দুবার 9 মানে কত হয় এইটুকুটার 9 আর এইটুকুটার 9, তাহলে টোটাল কত হলো 18 বাদ দিতে হবে, যেটা আসবে ওটাই উত্তর। আশা করি বোঝা গেছে। নেক্সট 3 নম্বর। বিরাট মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করি। দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে, তো কি করলাম আমরা যদি অনুপাত দেওয়া তাহলে ধরতে পারি যে ধরি মাঠটির দৈর্ঘ্য সমান কি করলাম 4x, আমরা একক যেটা আছে মিটার ধরে নিলাম, ও প্রস্থ কত ধরলাম, প্রস্থ ধরলাম 3x মিটার। এবার আমরা কি এটা যেহেতু একটা আয়তাকার মাঠ, তাহলে আমরা কি জানি আমরা এর পরিসীমা বের করতে পারি। তাহলে এর পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা সমান আমরা পেতে পারি কত 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 4x, প্রস্থ কত 3x মিটার, কারণ পরিসীমা একক মিটার হয়। তাহলে 2 গুণিত 3 7x, তাহলে সমান কত হলো 14x মিটার। এবার আমার বইয়ে কি দেওয়া আছে যে পরিসীমা সমান দেওয়া আছে, কি বলা আছে যে হেঁটে এলে, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে এই মাঠের চারিধার, এই মাঠের চারদিকে দৈর্ঘ্যটা হচ্ছে পরিসীমা। তো হেঁটে আসা মানে কি চারিদিক ঘুরে বেড়া, তাহলে তার পরিসীমা দেওয়া আছে কত 336 মিটার। তবে x সমান কত পাবো আমরা 14 দিয়ে ভাগ করলেই হবে, 14 দুগুণি 28, 14 দুগুণি 28, 3 14 4 14 56, তাহলে কত এলো 24 এলো। অতএব মাঠটির দৈর্ঘ্য কত হবে, মাঠটির
দৈর্ঘ্য সমান কত হবে, 4 গুণিত 24 সমান 4×24 কত হয় 56, ও প্রস্থ সমান কত হবে 4 গুণিত 24 গুণিত 3, 3×24 কত হয় 72, সরি 42, 3 4×8 96, সরি 14 দিয়ে 96, 4×24 96, 3×24 52 মিটার। এবার কি হয়েছে, ক্ষেত্রফল, অতএব মাঠটির ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা কি হয়ে যাবে বর্গ মিটার। তাহলে গুণ করে যেটা আসবে ওইটা হয়ে গেল ওর উত্তর। নেক্সট আমরা পরবর্তী বলছে প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চার ধারের একই উচ্চতা বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। কি বলেছে, একটা বর্গাকার জমির কথা বলা হয়েছে। তো ধরে নিলাম যে ধরি জমির বাহুর দৈর্ঘ্য বর্গাকার আছে, তো এ দিয়ে ধরি এ মিটার, এ মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার বর্গ মিটার। কি বলেছে যে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা। তাহলে মোট চাষ করতে মোট কত খরচ হবে, তাহলে চাষ করতে মোট খরচ হবে টাকা। তাহলে শতাংশ আমরা কি করতে পারি, শতাংশ আমরা করতে পারি সমান কত টাকা দেওয়া আছে বই 1400 টাকা। তাহলে কি হবে, এ স্কোয়ার সমান 1400 বাই 3.50 টাকা। তাহলে এ সমান কত হবে, রুট চেপে যাবে, এদিকে 1400 ছিল, দশমিক তুলছি, তাহলে উপরে কত আসবে 100 আসবে, আর নিচে কত 350 আসবে। এত তো ঠিক আছে। এবার আমরা একটু কাটাকাটি করি, কেটে দিলাম 5 7 35, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে কত হলো 7 দুগুণে 14, এদিকে দুটো শূন্য ছিলই, তাহলে কত হয়ে গেল এটা 400। তাহলে 400 রুট কত 20, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম 20 পেলাম। আগে কি জানতে চেয়েছে, চার ধার হবে, চার ধার মানে কি পরিসীমা। তাহলে কি লিখতে পারি আমরা, অতএব বাহুর দৈর্ঘ্য 20 মিটার, পরিসীমা সমান 4 গুণিত বাহু 80 মিটার। তাহলে বেড়া দিয়ে ক্ষেত্রে কত খরচ হবে, মোট কত টাকা খরচ হবে 80 গুণিত 8.50 টাকা। ঠিক আছে, গুণ করলে কত হবে 680 টাকা। ঠিক আছে, 680 টাকা। এটা গেল নেক্সট অঙ্ক। পাঁচেরটা বলছে সোহানাদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে ও প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটির বর্গাকার হয়। সোহানাদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। জমির ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে, এবং আয়তকার। তো আমি কি করলাম, যে ধরি জমির
আমি কি করছি, একটা বাহুর দৈর্ঘ্য ধরি, জমির দৈর্ঘ্য এক্স মিটার, ক্ষেত্রফল কত দেওয়া আছে, জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে 500 বর্গ মিটার। অতএব জমির প্রস্থ হবে কত হবে, 500 ভাজিত এক্স মিটার, 500 ভাজিত এক্স মিটার। এবার আর শর্ত অনুসারে কি বলছে, যে যদি জমিটার আমি কি করি, দৈর্ঘ্য 3 মিটার কমাই, তাহলে দৈর্ঘ্য আমি কি করলাম 3 মিটার কমালাম, এবং প্রস্থকে আমি যদি কি করি 2 মিটার বাড়িয়ে দিই, মানে যোগ করি, তাহলে একটা বড় আকার জমি হবে। আর বড় আকার জমি হলে কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থ সবসময় কি হয়, সমান হয়। তার জন্য আমি কি করেছি, সমান করে দিয়েছি। এবার কি করব, এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসবো, আর এই 3কে ওদিকে নিয়ে যাব, তাহলে ওদিকে 5 হয়ে গেল। তাহলে এস স্কোয়ার মাইনাস 500 বাই এক্স সমান 5, বা এটা কি হয়ে যাবে, এস স্কোয়ার মাইনাস 500 সমান 5x, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 500 সমান 0। এই 5 থেকে লসাগু করবা, তাহলে আসবে কত দেখবা, যে 25 গুণিত 20। ঠিক আছে, তাহলে এটার মধ্যে সহগ করবা কত, যে 25 মাইনাস 20 দিয়ে এটা কত আসবে 500 সমান 0। এবার জেনারেলি যেভাবে করতে হয় আমরা মধ্যে সহগ এইভাবে করবো, 25x মাইনাস মাইনাসে প্লাস 20x মাইনাস 500 সমান 0, বা x কমন x মাইনাস 25, 20 কমন x মাইনাস 25 সমান 0। তাহলে x মাইনাস 25 আর x প্লাস 25, তাহলে x মাইনাস 25 সমান 0 হবে, আর কি হবে, x সমান 25 হবে। এটা হবে না, কারণ আমরা x এর মান কোনোদিনই ঋণাত্মক নিতে পারবো না, তাই ঠিক আছে। তাহলে আমার ক্ষেত্রে উত্তর কত আসবে, আমার ক্ষেত্রে সবসময় x ইকুয়াল টু 25 আসবে। তাহলে দৈর্ঘ্য কত পেলাম 25, এবং প্রস্থ কত পাবো, অতএব দৈর্ঘ্য আমি কত পেলাম 25 মিটার, ও প্রস্থ কত পাবো, প্রস্থ সমান 500 বাই 25 মানে 20 মিটার। 500 বাই 25 মানে কত হলো, 20 মিটার। দৈর্ঘ্য প্রস্থ জানতে চেয়েছিল, এটা হয়ে গেল 5-এর। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। ওই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গ মিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ হবে। কি বলা আছে, একটা বর্গাকার জমির কথা বলা হয়েছে, এবং যার বাহুর দৈর্ঘ্য 300 মিটার বলা হয়েছে, এবং বলা আছে চারিধারে আমাকে কি করতে হবে, বাগানটাকে ঘেরতে হবে ইটের একটা বেড়া দিয়ে, ইটের একটা দেওয়াল দিয়ে। এবার আমরা নিশ্চয় দেওয়ালটা সবসময় কী দেবো, নিজের জমিতে দেবো, অন্যের জমিতে নয়। তাহলে বেড়াটা আমরা ভিতর দিকে দেবো, এবং তা কি বলেছে, এটা মিটার ছিল, এটা কি বলেছে 3 ডেসিমিটার চওড়া বলেছে। কত মিটার, 3 ডেসিমিটার চওড়া বলেছে। প্রথম কথা হচ্ছে যে আগে আমি কি করব, জমির বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে সেটা সবসময় লিখে নিব। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার, কত দেওয়া আছে 300 মিটার। এবার তাহলে জমির, অতএব জমির ক্ষেত্রফল আমি পেয়ে যাব, ক্ষেত্রফল কত হবে 300 তার স্কোয়ার বর্গ মিটার, এত বর্গ মিটার। এবার আমাকে কি বলেছে, যে দেওয়াল যেটা আছে সেটা কত চওড়া বলেছে, সেটা আমাকে দেখতে হবে। সেটা কি হচ্ছে 3 ডেসিমিটার চওড়া, তাহলে দেওয়াল চওড়া কত 3 ডেসিমি, তাহলে কত হয় 3 ডেসিমি মানে 0.3 মিটার চওড়া। এবার একটা জিনিস লক্ষ্য করবা, এদিকে 3 ডেসিমি, এদিকে 3 ডেসিমি, তাহলে টোটাল কমলো কত 6 ডেসিমি। তাহলে আমি কি লিখতে পারি, দেওয়াল বাদে, এটা বুঝবো একটু, বাকি জমির দৈর্ঘ্য কত বাদ দিতে আমাকে, 300 ছিল, সেখান থেকে কত বাদ দেবো, 2 গুণিত 2 বার 0.3 বাদ দিতে হবে।
তাহলে সেটা কত হবে? 3×6 299.4 299.4 মিটার। এতদূর ক্লিয়ার? এবার কি বলা হয়েছে, এবার আমাকে ভিতরেরটুকু ক্ষেত্রফল বের করতে হবে। কি করতে হবে? ভিতরেরটুকু ক্ষেত্রফল। তাহলে দেওয়াল একই জিনিস লিখব, বাদে বাকি জমির ক্ষেত্রফল কত হবে? 299.4 তার স্কোয়ার বর্গমিটার। এবার দেখো, এটার স্কোয়ার বের করা খুব কঠিন, তার জন্য চেষ্টা করবা এই স্কোয়ারটা না বের করার। কি বললাম? তার জন্য চেষ্টা করতে হবে এই স্কোয়ারটা না বের করার। তখন কি করতে পারি? অতএব দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে? 300 তার স্কোয়ার মাইনাস 299.4 তার স্কোয়ার বর্গমিটার। তাহলে এটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যোগ করলে কত হয়? 0.4995। আর এটা বিয়োগ করলে কত হয়? 0.6। আমরা এবার কি করতে পারবো? ইজিলি এটাকে গুণ করতে পারবো। গুণ করলে কত হয় দেখা যাক। 4 6 24। ঠিক আছে, দুটোর আগে দশমিক আছে। এবার কি করব? 6 9 54 55 56, দুটো আগে দশমিক বসিয়ে দিলাম। তারপর কি? 6 9 54 54 আর 5 কত হয়? 59। 5 6 30 35, হাতে 5 ছিল 59। তাহলে এত বর্গ মিটার। কত হলো? এত বর্গ মিটার। বোঝা গেল? এটা বিয়োগ করলে 6.6 বর্গ মিটার। এবার আমাকে কি বলেছে? প্রতি 100 বর্গ মিটারে কত খরচ হয়? 5000 টাকা, তাই তো? এত বর্গ মিটারে কত খরচ হবে? তাহলে আমি কি লিখতে পারি? যে 100 বর্গ মিটারে খরচ কত হয়? 100 বর্গ মিটারে খরচ হয় কত? 5000 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 5000 বাই 100 টাকা। কত আছে এখানে? 359। 64 বর্গ মিটারে খরচ হয় কত? 359 64 বাই 100। তাহলে এটা কেটে যাও, সিম্পল গুণ করো। এতে শূন্যর জন্য বাদ গেল, গুণ তোমরা নিজে নিজে করে নিও। ঠিক আছে, তাহলে 4 5 20, ওটাও বাদ গেল। 5 6 30 32, তাহলে 32। ঠিক আছে, 5 9 45 46 48, 5 5 25 আর 4 29, 3 5 15 16 17। তাহলে আমার কাছে কত আসছে? 70,982। উত্তরটা ঠিক হলো কিনা দেখেন একবার। রেহেনাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার ও প্রস্থ 12 মিটার। বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তাহলে কি 7টা কি বললাম? যে দৈর্ঘ্য আর প্রস্থ আমাকে দিয়ে দিচ্ছে, তাই তো? তো আয়তাকার বাগানের ওই জিনিসটা লিখবো সবসময়। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার ও প্রস্থ দেওয়া আছে কত? 12 মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে? 14 গুণিত 12। তাহলে গুণ করলে কত হয়? 4 2 8, 4 2 6, 1 1 1, 168 বর্গমিটার। এবার কি বলেছে আমাকে? বলেছে যে ওর ভিতরের চারিদিকে আমাকে কি করতে হবে? রাস্তা বানাতে হবে। এই একটা বাগান, ভিতরের চারিদিকে আমাকে একটা সমান চওড়া রাস্তা বানাতে হবে। এটা 14, এটা 12 দেওয়া আছে।
ছবিটা আঁকা উচিত ছিল, ছবিতে অঙ্ক বোঝাতে হতো, সরি। তাহলে এই ভিতরের চারিদিকে আমি রাস্তা বানালাম, ভিতরের চারিদিকে এই রাস্তাটা কত বলেছে, সমান চওড়া। তো ধরে নিলাম, ধরি রাস্তাটি চওড়া কতটা, এক্স মিটার। আমি রাস্তাটা কতটা ধরেছি, এক্স মিটার আমি চওড়া ধরে নিয়েছি। এবার কি বলেছিলাম এর আগের বার, যেখানে এক্স এখানে এক্স, তাহলে টোটাল কমলো কত, 2x। তাহলে কি লিখতে পারি, যে রাস্তা বাদে বাকি জমির বাহুর দৈর্ঘ্য কত হতে হবে, 14 - 2x মিটার, ও জমির প্রস্থ কত হতে হবে, 12 - 2x মিটার। অতএব ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সবসময় এই দুটোর গুণফল হবে। এবার কি বলেছে ওরা, ওরা বলেছে যে প্রতি বর্গ মিটারে, এটা কি হলো, ক্ষেত্রফল বর্গ মিটার। ওরা কি বলেছে যে প্রতি বর্গ, তাহলে আমরা রাস্তাবাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম, রাস্তাবাদের জমির ক্ষেত্রফল। এবার রাস্তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে, রাস্তার ক্ষেত্রফল সমান, আমার মোট ক্ষেত্রফল কত ছিল, 168, আর রাস্তাবাদের ক্ষেত্রফল কত পেয়েছি, 14 - 2x গুণিত 12 - 2x, এটা রাস্তাবাদের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে ওটা থেকে আমরা এটা কি বাদ দেবো, 168, এটা 52x, এটা তোমার পাশে গুণ করে দেখে দিবা, ডাউট থাকলে আমি করে দিলাম। তাহলে 168 - 168 প্লাস 52x মাইনাস 4x স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, 52x মাইনাস 4x স্কোয়ার। এবার দেখো প্রতি বর্গ মিটার কত টাকা করে খরচ হয়, 20 টাকা হিসেবে খরচ হয়। তাহলে রাস্তা বানাতে মোট খরচ কত, রাস্তা বানাতে মোট খরচ, তাহলে রাস্তা বানাতে মোট খরচ কত হবে, 20 গুণিত যেটা রাস্তার ক্ষেত্রফল, আমরা সেটা করব। দিয়ে এবার করব কি, আমরা এবার করে দেবো শর্তানুসারে। তাহলে শর্তানুসারে আমরা কি করব, শর্তানুসারে আমাকে করতে হবে কি, চলে আসছে এদিকে। তাহলে শর্তে কি পাচ্ছি, 20 গুণিত 52x মাইনাস 4x স্কোয়ার সমান 1380 টাকা, দেখো বইয়ে দেওয়া আছে। তাহলে 52x মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1380 বাই কত হবে, 20। তাহলে এটা যদি কাটা হয় তাহলে 6 দুগুণে 12 হয়, এটা কত হয়, 9 হয়, তাই তো, 9 দুগুণে 18। তাহলে এটা কত হলো, এটা ওদিকে নিয়ে যাও, তাহলে যদি 4x প্লাস হয়ে যাবে, এটা মাইনাস 52x হয়ে যাবে, এটা প্লাস ছিল। আমি কি বললাম, যে এই জিনিসটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে আমার হয়ে যাবে। এবার আমাকে কি করতে হবে, এটাকে প্লাসে 52 আনতে হবে। এই দুটো গুণফল কত হয়, যা হয় গুণফল, এখানে কত আসবে, যা গুণফল হয়, তাহলে এখানে আসবে কত, 69। 3 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 3 3 9, 23, 3 4 12। তাহলে আর একটা কি হতে পারে, যোগ আছে, তো এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 4 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 23, তাই তো। তাহলে 23 দুগুণে 26, 26 দুগুণে 52 হয়, না 26 দুগুণে কোথায় 52 হয়, আচ্ছা 3 23 কত হয়, আচ্ছা 23 দুগুণে 46 হয়, ঠিক, 23 দুগুণে কত হয়, 46 হয়, আর 3 6 52 হয়। তাহলে কত হলো, তাহলে এলো কত, যে 46 এক্স, আমি ডাইরেক্ট করে দিলাম, মাইনাস 6x প্লাস 39 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কত কমন নিতে পারি, 2x কমন নিতে পারি। তাহলে 2x মাইনাস কত পরে থাকলে, 2 23, আর এখানে কত হবে, 2 কমন নাও, 3 কমন নাও, তাহলে 2x মাইনাস 23 সমান 0। তাহলে কী পেলাম, 2x মাইনাস 23, আরটা কত পেলাম, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 23 সমান কত পেলাম, 0 পেলাম। আর এখানে কত পেলাম, 2x মাইনাস 3 সমান 0। তাহলে 2x সমান 3, x সমান কত, 3/2 সমান 0.5। এটা কত হবে, x সমান 23/2 সমান 11 পূর্ণ 12 পূর্ণ 1/2 বোধ হয়, না 12 24, সরি 11 পূর্ণ 1/2। তাহলে 11 পূর্ণ 1/2 যদি হয়, তাহলে দেখো এই যে রাস্তার যেটা দৈর্ঘ্য চওড়া, সেটা কি আমাদের জেনারেল যেটা জিনিস রয়েছে তার চেয়ে, দেখো ওখানে দৈর্ঘ্য কত ছিল, 12, প্রস্থ 12, দৈর্ঘ্য 14, তাহলে নিশ্চয়ই রাস্তা বেশি হবে না, কম হয় সবসময়। তাহলে রাস্তার চওড়া কত হবে, 0.5 মিটার, রাস্তা চওড়া কত হবে, 0.5 মিটার। একটু লং অঙ্ক, তাই লং হয়েছে।
ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তীতে আরও অঙ্ক দেওয়া হলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে থাকো। পরবর্তী অঙ্ক নিয়ে আবার শীঘ্রই দেখা হবে। আজকে এই পর্যন্ত। হ্যাভ এ নাইস ডে।